স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব প্রবাবলি আমাদের এই নিউরাল অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের লাস্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, রিফ্লেক্স অ্যাকশন, আচ্ছা একটা কথা আমাকে বলো তো, আমরা যখন গরম জলে হাত দিই, ঠিক আছে, আমরা তো সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিই কি না? আমরা কি অপেক্ষা করি যে না এটা গরম জল, আমাদের এই ভাবি ও এটা গরম জল, হ্যাঁ এত কিছু ভাবনা হয়? গরম জলে হাত দিলাম তাহলে বড় এটা গরম জল, এটাই আমায় হাত সরাতে হবে, এত কিছু ভাবনার টাইম নেই। আমরা সঙ্গে সঙ্গে উই উইথড্র আওয়ার হ্যান্ড ফ্রম ওয়ার্ম ওয়াটার। আমাদের পায়ে যখন কোনো পিন বা কিছু ফোটে, আমরা কি অ্যানালাইজ করি যে ও আচ্ছা এটা পিন, এটাতে তো আমাদের লাগছে, হ্যাঁ তাহলে এটা তো আমাকে সরাতে হবে পাটা? আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু ভাবনা চিন্তা করার আগেই আমরা সরিয়ে নিই পাটা। এই অ্যাকশনগুলো যেটা টেক্স প্লেস উইদাউট আওয়ার থিঙ্কিং, এই অ্যাকশনস আর কল্ড রিফ্লেক্স অ্যাকশনস। রিফ্লেক্স অ্যাকশন ইজ আ সাডেন involuntary automatic rapid action which involves no thinking। ঠিক আছে? তাহলে আমি লিখছি রিফ্লেক্স অ্যাকশন, a sudden involuntary rapid automatic action which, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, which involves no thinking, ভাবনা চিন্তা নেই। এক্সাম্পল, withdrawing hand from warm water। ঠিক আছে? এটা কি কোনো ভাবনা চিন্তা করে হয়? তাহলে রিফ্লেক্স অ্যাকশন যদি সেই অ্যাকশন হয়, ইট ইজ আ ভেরি র্যাপিড অ্যাকশন which involves no thinking, তাহলে অটোমেটিক্যালি এটা জেনে রাখো রিফ্লেক্স অ্যাকশনে ব্রেন ইনভলভড হয় না। রিফ্লেক্স অ্যাকশন ইজ ডান বাই আওয়ার স্পাইনাল কর্ড। এটা একদম মাথায় রেখে দাও, কারণ এই যে ডেফিনিশনে নো থিঙ্কিং না, তুমি বলবে আরে থিঙ্কিং মানেই তো ব্রেনের গল্প চলে আসছে, আর এই অ্যাকশনটা তো নো থিঙ্কিং, অত কিছু ভাবনা চিন্তা না করেই হচ্ছে। তাহলে this reflex action does not need brain, this reflex action is helped by spinal cord। গল্প শেষ। তোমার স্পাইনাল কর্ডের যখন আমরা পড়ি তখন ফাংশনে আসি, একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট ইজ ইনভলভড ইন রিফ্লেক্স অ্যাকশন। বোঝা যাচ্ছে? ঠিক 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 আছে। টাইপস অফ রিফ্লেক্স, একটা হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। রিফ্লেক্স অ্যাকশন দু ধরনের হয়, ইনবর্ন রিফ্লেক্স, অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। ইনবর্ন রিফ্লেক্স এটা জন্ম থেকে, জেনেটিক্যালি তুমি পেয়েছো, জন্ম থেকে। তোমার একটা বাচ্চা শিশু, তোমার চোখে কেউ লাইট দিল, জোরে লাইট, তুমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দেবে, এটা তো জন্ম থেকে হয়ে আসছে। ইনফ্যাক্ট এই যে এক্সাম্পলগুলো দিলাম এগুলোও তাই। আচ্ছা, কাফ করা, তুমি মুখে খাবার তোমার দিলেই তোমার সোয়ালোয়িং হয়, এইগুলো, এই যে সোয়ালোয়িং, হ্যাঁ এইটা যেটা বললাম, তোমার এই চোখে আলো পড়লে যে চোখ বন্ধ করে দাও, হ্যাঁ গরম জল দিলে হাত সরিয়ে নাও, এগুলো কি কোনো কোচিং সেন্টারে গিয়ে তুমি কি শিখেছো? শেখোনি তো, এগুলো জন্ম থেকেই, জন্ম থেকেই। তাহলে হচ্ছে এইগুলোর এক্সাম্পল হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স, কাফিং, সোয়ালোয়িং, ক্লোজেস আই when light falls, সব এগুলো হচ্ছে ফ্রম বার্থ, মানে জেনেটিক্যালি পেয়েছো। ঠিক আছে? কিন্তু অ্যাকোয়ার্ড রিফ্লেক্স which you achieve or which you gain, acquire করছো due by practicing, by experience in your lifetime। সাঁতার কাটা,
সাইকেল চালানো, ধরো সাইকেল চালানো, তুমি কি জন্ম থেকে সাইকেল চালাতে? তুমি কি জন্ম থেকে জন্মেই তুমি সাইকেল চালানো শিখে গেছিলে, স্কুটি চালানো শিখে গেছিলে? না, তুমি নিজের জীবনে প্র্যাকটিস করতে করতে তুমি অ্যাকোয়ার করেছো। ঠিক আছে, এটাকে বলে অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। তুমি নদীতে নামলে কি তুমি কি জন্মেই তুমি সাঁতার শিখে গেছিলে? না, তুমি কোনো একটা জায়গায় শিখেছো, প্র্যাকটিস করে করে এক্সপিরিয়েন্স থেকে থেকে তুমি এই রিফ্লেক্সটা অ্যাকোয়ার করেছো। তা এগুলোকে বলা হয় অ্যাকোয়ার্ড রিফ্লেক্স, which you gain or achieve during your lifetime। তোমার জীবনকালে তুমি এগুলো গেইন করেছো প্র্যাকটিস করে করে, এক্সপিরিয়েন্স থেকে থেকে, গাড়ি চালানো শেখা, স্কুটি চালানো, এই ওই, সাঁতার কাটা। ঠিক আছে, রিফ্লেক্সেস which you acquire, acquire মানে অর্জন করা, which you acquire during your lifetime। আমি এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, সুইমিং, সাইক্লিং, এটসেট্রা। ঠিক আছে, ঠিক আছে, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আচ্ছা আচ্ছা, এই হয়ে গেল অ্যাকোয়ার্ড রিফ্লেক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট রিফ্লেক্স হচ্ছে, তোমাদের সিলেবাসে তো আছে কন্ডিশনাল রিফ্লেক্স। সেখানে প্যাভলভের একটা এক্সপেরিমেন্ট আছে, কন্ডিশনাল রিফ্লেক্স। ওখানে কি হয়, এখানে একটা ডগ আছে, তাকে ইউ আর গিভিং ফুড। তো ফুড দেখলে ডগ কি করছে, স্যালাইভেশন করছে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা স্টিমুলাসের কাজ করছে, যেটা দেখলে ডগের স্যালাইভেশন হচ্ছে। এইবার তুমি এই স্টিমুলাসটাকে কন্ডিশন করে দিয়েছো একটা বেলের সাথে, ঘন্টার সাথে। মানে যখনই তুমি খাবার, দিস স্টিমুলাস ইউ হ্যাভ কন্ডিশনড উইথ বেল। যখনই তুমি খাবার দিচ্ছ, তুমি ঘন্টাটাও বাজাচ্ছ। কুকুরটা আসছে, ওর স্যালাইভেশন হচ্ছে, খাবার খাচ্ছে। এইরকম করে কুকুরটাকে তুমি অ্যাডজাস্ট করিয়ে দিলে, তুমি এই স্টিমুলাসটা রিইনফোর্স করলে, রোজ 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 কুকুরটা দেখছে খাবার দিচ্ছ, ঘন্টা বাজছে, চলে আসছে, খাবার দিচ্ছ, ঘন্টা বাজছে। তারপরে এই খাবার আর ঘন্টাকে তুমি যুক্ত করে দিচ্ছ, কন্ডিশন, ওটা হলে ওটা, ওটা হলে ওটা, এই করে করে প্র্যাকটিস করিয়ে করিয়ে একটা টাইম আসবে যখন তুমি খাবার দিচ্ছ না, অনলি ইউ আর রিঙ্গিং দ্য বেল, ডগ তখনই স্যালাইভেশন করতে শুরু করে দেবে। খাবার থাকুক কি না থাকুক, খাবার অফ করে দিলে at one point of time bell rings, dog salivation, মানে ঘন্টার আওয়াজ শুনেই ও লালাপুর স্যালাইভেশন হচ্ছে। কারণ ওর ধারণা ঘন্টা মানেই খাবার আসবে, কারণ তুমি খাবার আর ঘন্টাটাকে লিঙ্ক করে দিচ্ছ, কন্ডিশন করে দিচ্ছ। স্যালাইভা, আমি এখানে লিখে দিচ্ছি নো ফুড, still salivation, because the food has been conditioned with the bill। তুমি কন্ডিশন করে দিয়েছো, কন্ডিশন, ঠিক আছে, ওর সঙ্গে লিঙ্ক করে দিয়েছো। ঠিক আছে, এইটা হচ্ছে প্যাভলভের, বিখ্যাত প্যাভলভ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তার এক্সপেরিমেন্ট ছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর লাস্ট দেখে নাও, আর লাস্ট তুমি আমাকে বললে, আরে মশাই আপনি তো এত কিছু তোমরা বললে করালে, না রিফ্লেক্স অ্যাকশনটা হয় কিভাবে? আরে ভাই একই গল্প, একই গল্প, একই। কি হয় আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে স্টিমুলাস, সেটা ধরো ওয়ার্ম ওয়াটার, তো ইম্পালস জেনারেট করছে। সেন্স অর্গান মানে স্কিন,
সেন্স অর্গান রিসিভ করছে, স্টিমুলাসটা সেন্স অর্গান রিসিভ করছে। এখানে আমি লিখব সিগন্যালটা সেন্স অর্গান থেকে কোথায় যাচ্ছে, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইচ ইনক্লুডস ব্রেন স্পাইনাল কর্ড। এইখানেই কিন্তু তোমাদের বুঝতে হবে রিফ্লেক্স অ্যাকশনের ক্ষেত্রে এই যে সিগন্যালটা ব্রেনে কিন্তু যাচ্ছে না, স্পাইনাল কর্ডে আসছে। স্পাইনাল কর্ড থেকে আবার ওটা এফেক্টর অর্গানস, অর্থাৎ আবার ওই হাতের মাসেলেই যাচ্ছে। হাতই তো গরম জল এ করেছিল, মাসেলস অফ হ্যান্ড। আর তুমি তখন রেসপন্ড করছো, কি করছো, উইথড্রয়িং ইওর হ্যান্ড। গল্প পুরো এক, নার্ভাস ট্রান্সমিটার এইটা কে নিয়ে যাচ্ছে, সেন্স অর্গান থেকে সিগন্যালটা বা ইম্পালসটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে নিয়ে যাচ্ছে, সেন্সরি নার্ভ। কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়, স্পাইনাল কর্ডে, ব্রেনে না। এটাই গল্প। আর স্পাইনাল কর্ড থেকে আবার এফেক্টর অর্গানসে, মানে হাতটা যে সরাবো, হাতের মাসেলসে ওই অর্ডারটা কে নিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড, মোটর নার্ভ। গল্প একই, ঠিক আছে। তখন আমরা রেসপন্ড করছি, হাত সরিয়ে নিচ্ছি গরম জল থেকে। এটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। এবার অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই রিফ্লেক্স অ্যাকশনে একটা কথা আছে রিফ্লেক্স আর্ক, এটা এবার যেটা বলছিলাম রিফ্লেক্স আর্ক, এই গল্পটা কি অনেকে জিজ্ঞাসা করে। আরে রিফ্লেক্স আর্ক, it is the pathway through which the signal goes, or you can say it is the pathway of reflex action। গল্প শেষ। ওই পাথওয়েটাকে বলে রিফ্লেক্স আর্ক। কি সেটা, এটা হচ্ছে তোমার ধরো স্টিমুলাস, সেন্স অর্গানস, ঠিক আছে। সেন্স অর্গান থেকে এই যে নার্ভ, সেন্সরি নার্ভ, ও কোথায় নিয়ে গেল, স্পাইনাল কর্ডে। ব্রেনের এখানে গল্প নেই, স্পাইনাল কর্ডে, ঠিক আছে। এই হচ্ছে সেন্সরি নার্ভ, অথবা তুমি বলতে পারো অ্যাফারেন্ট নিউরন। স্পাইনাল কর্ড থেকে অর্ডার এলো থ্রু দা মোটর নিউরন, অর ইউ ক্যান কল ইট অ্যাজ ইফারেন্ট নিউরন। কোথায় এলো, মাসেলস অফ হ্যান্ড। তারপর তুমি রেসপন্ড করছো, ঠিক আছে। এই মোটর, এইখানে রিফ্লেক্স অ্যাকশনে দুটো জিনিস বোঝার আছে। এক, জিনিসটা করছে স্পাইনাল কর্ড, আর এই যে সেন্সরি নার্ভ বা অ্যাফারেন্ট নিউরন আসছে আর এই মোটর নিউরন যাচ্ছে স্পাইনাল কর্ড থেকে, এর দুটোর মাঝখানে একটা আছে, এটাকে বলা হয় ইন্টার নিউরন অথবা কানেক্টিং নিউরন। এইটা তুমি রিফ্লেক্স আর্কে দেখতে পাবে। এই সেন্সরি নার্ভ স্পাইনাল কর্ডে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে সিগন্যালটা সেন্স অর্গান থেকে, ঠিক আছে, যে এই গরম জলের সিগন্যালটা স্পাইনাল কর্ডে। এবার স্পাইনাল কর্ড থেকে আবার মোটর নিউরন বেরোচ্ছে হাতের মাসেলসে, ওই হাত সরাতে অর্ডারটা নিয়ে যাচ্ছে। কিন্তু এই সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝে একটা আছে ইন্টার নিউরন বা কানেক্টিং নিউরন বা অ্যাসোসিয়েশন নিউরন, ঠিক আছে। এই যে পুরো পাথটা, এই পুরো পাথটা হচ্ছে রিফ্লেক্স আর্ক। আমি আরেকবার বলছি, স্টিমুলাস, স্টিমুলাসটা কি, ওয়ার্ম ওয়াটার। স্টিমুলাস কে রিসিভ করছে, রিসিভড বাই সেন্স অর্গান, মানে তোমার এক্ষেত্রে সেন্স অর্গানকে স্কিন, হাতের স্কিন। সেন্স অর্গান থেকে
সিগন্যাল চলে যাচ্ছে বা ইম্পালস চলে যাচ্ছে স্পাইনাল কর্ডে, কে নিয়ে যাচ্ছে? সেন্সারি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। স্পাইনাল কর্ড থেকে আবার মোটর নিউরন বেরোচ্ছে বা ইফারেন্ট নিউরন বেরোচ্ছে। যেখানে সেন্সারি নিউরন শেষ হচ্ছে, সেন্সারি নিউরন আর মোটর নিউরনকে কানেক্ট করছে একটা নিউরন যার নাম কানেক্টিং নিউরন। মোটর নিউরন থেকে বেরোচ্ছে অর্ডার মানে বা রিফ্লেক্স অর্ডার, রিফ্লেক্স অ্যাকশন, মাসেলস অফ হ্যান্ড তুমি সরিয়ে নিচ্ছ। এখানে কি ব্রেনের কোনো গল্প নেই? একটাই জিনিস জানবে, রিফ্লেক্স অ্যাকশনে এই পুরো ঘটনাটা ঘটার পর একটা এই যদি ব্রেন হয়, ইনফরমেশনটা কিন্তু ব্রেনে যায়, গোস টু ব্রেন। এই প্রত্যেকটা রিফ্লেক্স অ্যাকশন যে হয়ে যাওয়ার পর ইনফরমেশন একটা ব্রেনে যায়, ব্রেন সেটাকে মনে রেখে দেয় ফিউচারের জন্য, যে পরে আবার এরকম হলে। কিন্তু মেন কাজটা করে কিন্তু স্পাইনাল কর্ড, কারণ ব্রেনের অত টাইম নেই, ব্রেন অব্দি যাওয়ার টাইম নেই, আরে তাড়াতাড়ি হাত সরাতে হবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস। আজকে এখানে শেষ করব। আমরা নেক্সট দিন একটু আমরা ওই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হরমোনস তোমাদের 10-এ যা আছে সেইটা নিয়ে ডিসকাস করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।